নিয়ে যা। ক্যান্সার ওষুধের নাম শুনেছো? দেখো, ক্যান্সার হবে না এরকম ওষুধ যদি রোজ খাও, কিন্তু আমাদের আশেপাশে যেটা পাওয়া যায় তাই দিয়ে হয়ে যাবে। জানতে চাও? এই খোসা তোরা এদিক ওদিক ফেলিস না। এই নে, এটার মধ্যে ফেলবি, সবাই এটার মধ্যে ফেলবি। সবাই পেয়েছিস, আমিও একটা খাই। আপনি নিয়ে যান একটাই নিন, কিন্তু আমি একটা মশলা দেবো, ওটা দিয়ে খেতে হবে কিন্তু। সবার আগে ছাড়িয়ে দিই চাই। এবার সবাই দেখো আমি কি করছি, ঠিক আছে? এর মধ্যে হলুদ দিলাম, গোলমরিচ দিলাম, আর অল্প একটু নুন দিলাম। কেন দিলাম জানতে চাও? শোনো, এই যে হলুদটা না ক্যান্সার আটকায়, আমাদের শরীরের ভেতর অনেক রকম রিয়াকশন হয় এবং তার জন্য কি হয়, ইনফ্লেমেশন, মানে শরীরের ভেতর একটা প্রদাহ হয়, তোমরা জানতেও পারো না, বুঝতেও পারো না। সেইটাকে কমায় কিন্তু এই হলুদে কারকিউমিন রয়েছে। এবার সেটা জিনিসটা কি, এমনকি তোমার যাতে কোনো অসুখ না হয় সেটার কাজ করে হলুদ, ক্যান্সার না হয় সেটার কাজ করে হলুদ। এবার সেই হলুদ জলে তো গলে না, কি করবো এবার? আমার শরীরে অ্যাবজর্ব হবে কি করে? ডিমের মধ্যে যে কুসুম, তাতে জানো তোমরা ফ্যাট আছে, তেল আছে। সেই তেলের মধ্যে, সেই তেলটা কি করবে, হেল্প করবে এই যে বললাম ক্যান্সারের ওষুধটা আমাদের শরীরে অ্যাবজর্ব হতে। আর গোলমরিচটা কেন দিচ্ছি জানো, বলো দেখি? খেতে ভালো লাগে, হ্যাঁ? গোলমরিচ আবার হলুদের কাজটাকে 2000 গুণ বাড়িয়ে দেয়, বুঝেছো? মানে আরো ভালো করে দেয় হলুদের কাজটাকে, এই জন্য গোলমরিচটা দেওয়া হয়। প্লাস এটাও অ্যান্টি ক্যান্সার। ডিমে জানো তো কত প্রোটিন থাকে? 9টা যে দরকারি অ্যামিনো অ্যাসিড রয়েছে সব ডিমে থাকে। খারাপ লাগবে না খেতে, তোমরা ভয় পাচ্ছ তো খেতে বাজে লাগবে? আবার ডিমের যে কুসুমটা রয়েছে না, তাতে কোলিন আর 3 রকম ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 3 থাকে। কি করে জানো? আমাদের ব্রেনটাকে ভালোভাবে কাজ করায়, আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ভালো। তাই রোজ একটা ডিম সেদ্ধ খাবে, আর চট করে সর্দি কাশি হবে না। আমি ভুলে যাচ্ছি কিন্তু নুন দিতে। গোলমরিচ দিইনি বলবি কিন্তু, সব কাজে লাগছে। হ্যাঁ, দিতে হবে না, তুমি পারবে ছাড়াতে। হ্যাঁ, ছাড়িয়ে আমার কাছে আনবে, আমি কি দেবো যাতে ক্যান্সার না হয়, যাতে কোনো অসুখ না হয়, সেই ওষুধটা আমার কাছে আছে। আর কে পাসনি ডিম সেদ্ধ? এই যে হলুদ নাও, হলুদ নাও। চলে চলে তাড়াতাড়ি আয়, অ্যান্টি ক্যান্সার মশলা নিয়ে যাবে। কারকিউমিন, প্যাপেরিন, এই নামগুলো শুনে ভয় লাগছে বল? কিচ্ছু না, এটা হলুদ। ও সোনা, দিয়ে দাও বাবুকে, একটু বাজে লাগবে, অভ্যেস হয়ে যাবে। এটা ছাড়িয়ে নিতে পারবে তুমি? আমার কাছে এসে আমি মশলা দিয়ে দেবো, ঠিক আছে? এটা একটা ভালো খেতে ওষুধ। আচ্ছা, যাকে যেটা মিস হয়ে যায় আমাকে বলবে কিন্তু। এই তোকে গোলমরিচ দিয়েছি, ডিমের কুসুমে তেল আছে তো, তুমি দেখো এক্ষুনি একটা গ্লাস দেবে আমাকে, আমি তোমাদের দেখাবো, বুঝেছো? যে হলুদ কিন্তু জলে গলে না, হলুদ কিসে গলে? তেলে গলে, তেলের মধ্যে মেশে হলুদ। আর ডিমের কুসুমটা সেই কাজ করবে, তাহলে আমাদের শরীরে ওর গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। নুন দিয়েছি বাবা? এইভাবেই খাবে। নুন না দিলে কেমন লাগবে খেতে? আর নুন দিয়ে টেস্টের জন্য, কিন্তু হলুদ আর গোলমরিচ মনে থাকবে। আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো তোমরা ডিম সেদ্ধ ভেজে ভেজে খাচ্ছ কিনা। নো কষানো, কষালে কি হবে বললাম যে আমাদের শরীরের দরকারি প্রোটিন গুলো ভেঙে যাবে। কখন ডিমের ঝোলও খেলে বলে মা, ডিমের ঝোলে কিন্তু ডিম ভেজে দেবে না, এমনি গোটা গোটা ডিম দিয়ে দেবে, এমনি